সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্যই আমরা দেশের সর্বস্ত অঞ্চলে ছুটে চড়ি এবং এই যে ছুটে চলা আমাদের পেশাগত দায়িত্বের জন্যই আমরা বেড়াই। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা, উনি এখানে এসে দাঁড়িয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং ন্যায় বিচার পাবার প্রত্যাশায়। আমি দেখতে পাচ্ছি ওনার সঙ্গে ওনার ছেলে আছে এবং একজন নাতিন আছেন। আমি ওই ভদ্র মহিলার জিজ্ঞাসা করব, আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন এসেছেন? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি 56 নম্বর কামরাঙ্গী চর 56 নম্বর ওয়ার্ডের মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন। আমি 28 অক্টোবরে আমি বোমে বাজিতে রয়েছি, 18 অক্টোবরেও রয়েছি, আমি প্রচুর দলে দলে রয়েছি। আওয়ামী লীগ, স্বৈরাচার, মোহাম্মদ হোসেন, কবির, সুমন, এক পকেট কাপড়ে আমার মালিকানা জমিন ভেঙে ভোগ দখল করেছে। আমি আওয়ামী লীগ করিনি দেখা, আমি বিএনপি দিকে ছিলাম দেখা, আমি বিএনপি করে আমি আসছি। আর 5ই আগস্টের পরে নাইমের দল, নাইম স্বৈরাচার হয়ে গেছে। নাইম আছে অদলীয়, শাহ আলম আছে, তার মামাতো ভাই মুরাদ আছে, তার মামাতো ভাই মিস্টার মাসুদ আছে। তারা সবাই মিলে আমার ভাইয়ের দুকাটা, আমার দুকাটা, আমার বোনের দুকাটা, আমাদের একটা দলিলে আমি সরকারের তরফে পেয়েছি। আমি মালিকানা জমি ফিরে পেয়েছি, মানে আমরা দখলে বসতে দেয় না। কতটুকু জমি আপনার? আমার 6 কাঠা 4 ছটাক জমিন। এই পিকআপের গাড়ি ভাড়া দিয়ে তারা 2.5 লাখ করে খাচ্ছে। অথচ আপনার জমি আমার খেয়ে যাচ্ছে ওরা। আমার জমিন আর অন্য লোকদের জমিন খাচ্ছেন। রূপনগরে আমারটা ব্যাটারি ঘাট, মেন রোড, ময়লা ডাস্টবিনের লগে আমি থাকি, ওরা সব পটে নিয়ে খায়। আমি মহানগরে আমি তানভীর আহমেদ রবিনের কাছে আমি দরখাস্ত দিয়েছি, মজনু ভাইয়ের কাছে দরখাস্ত দিয়েছি, তারা আমার জন্য লড়াই করতে নামছে। মহানগরের মিন্টু ভাইয়াও আমার জন্য লড়াই করতে নামছে নাইমের লগে। সে আমারে ওরা যে বলছে যে নেত্রীর জমিনটা নেত্রীকে বুঝিয়ে দাও, তারা বলে কি না আমরা খাবো, আমরা আওয়ামী লীগ খেয়েছে, আমরা এখন খাবো, ইলেকশন গেলে ওটা দেখা যাইব। এর আগে আমি তোমাদের এটা দিব না। আমার এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কষ্ট উঠাচ্ছি। আমার স্বামী হানিয়া হয়েছে, আমার স্বামী কিডনি মাঝে পাথর হয়েছে, আমার স্বামী অপারেশন করতে পারি না, আমার স্বামী আমাদের ভাত দিতে পারে না। আমি জল করছি, আমার ঘরটা কষ্টটা বহুত বেশি, আমি এটা বলতে পারছি না। এই যে সকাল থেকে আপনি এখন কার কাছে বিচার চান? রাষ্ট্রের কাছে চান, সরকারের কাছে চান, না আপনি ন্যায় বিচার চান কার কাছে? আমি ন্যায় বিচার চাই। আমার বাংলাদেশ জাতীয় দলের আমাদের তারেক রহমানের কাছে চাই। আমি তার জন্য পথে নামছি, আন্দোলন করেছি, আমি নেত্রী হয়েছি, মানে আমি নেত্রী সফল পাইনি। প্রথম ছিলাম আমি মনির চেয়ারম্যানের লাগে, মনির চেয়ারম্যান বিয়া করে 500 টাকা আমার খরচ দেয় নাই। আমি বহুত কষ্টে আমার মেয়ে মহিলাদের নিয়ে দল করেছি। কি নাম আপনার বলেন? কি নাম? আমার নাম হয়েছে সাবিনা ইয়াসমিন, 56 নম্বর ওয়ার্ডের মহিলা দলের নেত্রী আমি। কোন? কামরাঙ্গী চর। কামরাঙ্গী চর, ঠিক আছে, ঠিক আছে, ব্যাটারি ঘাট। ঠিক আছে, ঠিক আছে। শুধু দর্শক, আপনারা শুনলেন এই ভদ্র মহিলা। আসলে সে যখন কোনো পথ আর কুল কিনারা পায়নি,
শুধুমাত্র বিএনপি করেন বিধায় তার উপরে এই চাপ, আওয়ামী লীগ দোসররা তার উপরে জমাজমি জোর করে দখল করে নিয়ে তারা ভাড়া দিয়ে সেই টাকা খাচ্ছে, অথচ সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আজকে ন্যায় বিচারের প্রত্যাশায় আওয়ামী লীগ সে চলে গেছে, আওয়ামী লীগ যাওয়ার পরে এখন করছে নাইমের দল, নাইমে নাই ওই এখন 56 ওই থানার সভাপতি হয়েছে, তাই পাওয়ারে সে কেউ কথা দাম দেয় না। নাইম বিএনপি করে, হ্যাঁ নাইম বিএমপি করে এখন নাইম বিএনপি করে, আবার আপনিও বিএনপি করেন, তারপরে বিএনপির লোকেও আপনার সম্পত্তি দিচ্ছে না, না, দিচ্ছে জোর করে না। ধরে রেখেছে। জোর করে আপনি ধরে এখন রেখেছে। তারেক রহমানের কাছে ন্যায় বিচার হ্যাঁ, চাচ্ছেন। রবিন ভাইয়া, আপনি- তানভীর আহমেদ রবিনের কথা শুনেনি, আপনি যেহেতু BNP মজনু ভাইয়ার কথা শুনেনি, আপনি মহানগরে আপনি বিএনপি রাজনীতি করেন, আপনি বিএনপি নেত্রী, হ্যাঁ। সেই হিসাবে আপনি বিএনপির এখন যেহেতু অবস্থান, আপনি ন্যায় বিচার চান। চেয়ারম্যানের কাছে আমি আচ্ছা আচ্ছা, বিচারটা চাই। তারেক রহমানের কাছে জানাব। হ্যাঁ, তারেক রহমানের কাছে। ঠিক আছে ঠিক আছে, ওকে, আসসালামু আমাদের আলাইকুম। দখলে বসনের ব্যবস্থা করে দেন এই কয়দিনের ভিতরে, আমাদের দখলে বসনের জন্য ব্যবস্থা করে দেন। আপনার সঙ্গে কে কে আসছে? দুটো এটা আমার ছেলের ঘরে বাচ্চা মেয়ে, ওর মা নেই। আর এটা? আরে বাদ দিতে পারেন, এটা আমার ছোট ছেলে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে। দুই এই ছেলে দুই ছেলেটা- মেয়ে নিয়ে এখন সে পথে পথে ঘুরছে আসলে। ছেলে হাফিজে পড়েছে, তার- 30 পারা কোরআন হাফেজ। হাফেজ, আহা। আমি সৎ পথে চলি দেখা আমার এই আজকে এই দৃশ্য, আমার এই কষ্ট আমার, আমি দুর্নীতি পছন্দ করি না দেখা